আমি আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করি না। ভবিষ্যৎ তো আল্লাহ তাআলার হাতে। আমি কালকে বাঁচবো কিনা সেটাও জানি না। তাই অত শত প্ল্যান আমার মধ্যে নাই। তবে আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা সবসময় করেছি, সবসময় করব। তবে আমার মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে আমার আব্বা আম্মার জন্য। আমি না তাদের জন্য কিচ্ছু করতে পারিনি। আবার আমি এই অভিযোগটাও করতে পারি তারাও আমার জন্য কিচ্ছু করেনি। শুধু আমাকে বড় করেছেন। এটাই আমার কাছে অনেক বড়। তাই আমি তাদের কাছে কোনো অভিযোগ রাখি না, অভিযোগ করি না। তবে ভীষণ অভিমান। আমি ব্রোকেন ফ্যামিলির ছেলে। আমার একটাই আফসোস, আমি আমার বাবা মার থেকে আলাদা। মানে তারা দুজন আমার কাছে নেই। আলাদা আলাদা একজন আছেন। যাই হোক, একটা সন্তানের জীবনে এইটা কত বড় পীড়া দেয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা সন্তান কি চায়? বাবা মার ভালোবাসা। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমি আমার বাবা মার থেকে কখনোই কোনো কিছুই চাইনি। কখনো আগ বাড়িয়ে বলিনি আমার এইটা লাগবে, ওইটা লাগবে। তারা মন খুশি করে যা দিয়েছেন তাই নিয়েছি। আমি না জীবনে বহু কষ্ট করেছি। ভাতের কষ্ট করেছি, পোশাকের কষ্ট করেছি। অথচ আমার এই জেনারেশনে এসে এই কষ্ট করার কথাই ছিল না। আমি তারপরেও নষ্ট হয়ে যাইনি। আমি একটা ভালো ক্যারিয়ার করতে পারিনি। আসলে নিজে নিজে না ক্যারিয়ার করাটা অনেক বেশি কঠিন। কোনো না কোনো মাধ্যম তো লাগে। আমার বাপ মা আমার জন্য তাদের করে দেওয়া সাম্রাজ্য রেখে যায় নাই। যা করতে হবে আমার নিজেরই করতে হবে। এবং আমি নিজেই তিলে তিলে কিছু টাকা জমিয়েছি। জীবনটা না ভীষণ কঠিন। আমাকে অনেকেই বলে বিয়ে কর, বিয়ে কর। আসলে বিয়ে করার প্রতি আমার কোনো ইন্টারেস্টেড নাই বর্তমানে। আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করে ফেলছে। আমার একটা ভালো ঘর নেই, ভালো ক্যারিয়ার নেই। কিভাবে বিয়ে করব? যাই হোক, অনেক কিছুই ভাবতে হয়, আবার মাঝে মাঝে ভাবি না, যে যা হয় হবে। সত্যি বলতে আমার বন্ধু বান্ধবের বাবারা তাদের সন্তানের জন্য যা কিছু করেছেন, আমার বাবা মা আমার জন্য সেটুকুও ভাবেন নাই। বড় তো করেছেন, এটাই অনেক বেশি। আমি জানি না আমার শেষ পর্যন্ত গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে।